হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় সিরিয়ালের দুনিয়ায়। আগামী পর্বে দেখা যাবে মৌলি কোম্পানি থেকে টাকা সরানোর সময় হাতে নাতে বাণীর কাছে ধরা পড়বে। বাণী এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে, মৌলির পুরো চক্রান্ত ফাঁস করার চেষ্টা করবে। অনিরুদ্ধ হয়তো বাণীর পাশে এসে দাঁড়াবেন, আর বাণীর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য নতুন কোনো প্ল্যান তৈরি হতে পারে। ধারণা করা হচ্ছে বাণীর ভূমিকাই আগামী পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। সম্ভাব্য টুইস্ট হতে পারে মৌলির এই টাকা সরানোর ঘটনা পুরোপুরি উন্মোচিত হয়ে যাবে, আর বাণী তার অধিকার ফিরে পাওয়ার জন্য আরও শক্তিশালী হয়ে উঠবে। আজকের পর্বে বাড়িতে ওয়াশিং মেশিন খারাপ হয়ে যাওয়ায় ঘরের কাজ নিয়ে ঝামেলা শুরু। বাণী পরীক্ষার আগে স্কুলে যায় বলে কাজ করবে না, মৌলি তাকে খোঁটা দিচ্ছে আর নিজে কোনো কাজ করতে চায় না। গ্র্যান্ডমামি মৌলিকে খুব বিরক্ত হয়ে বকাবকি করছেন, বলছেন নিজেকে প্রমাণ করতে। এর মাঝে রূপার জন্মদিন উদযাপনের চাঁদা তুলতে বাণী ৫০০ টাকা দিতে চাইলে ৩টে কারণ দেখিয়ে ফেরত দেয়। কিন্তু সবচেয়ে বড় শকটা আসে যখন বাণী দেখে তার সব বই, খাতা, নোটস উধাও। পরে জানা যায় বান্টি আর গ্র্যান্ডমামি পুরনো কাগজ বিক্রি করতে কাগজওয়ালাকে ডেকেছিলেন। ভুল করে বাণীর স্কুলের বই, খাতা সব বস্তায় ভরে দিয়েছেন। গ্র্যান্ডমামি উল্টো ৫০০ টাকা দিয়ে দিয়েছেন লোকটাকে। বাণী যখন জানতে পারে তার বই আর ফেরত পাওয়া যাবে না, পুরো বাড়িতে হইচই পড়ে যায়। মৌলি আর তার সাথীরা যেন এটাই চেয়েছিল, যাতে বাণীর পড়াশোনা বন্ধ হয়। সিরিয়ালের প্রধান চরিত্রগুলো হলেন বাণী, যে সংসারের ষড়যন্ত্র সত্ত্বেও লড়াই করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে; মৌলি, যে বাণীর প্রতি ঈর্ষাকাতর হয়ে চক্রান্ত করছে; গ্র্যান্ডমামি বা নয়নতারা, যিনি বাড়ির বড় কর্ত্রী এবং মাঝে মাঝে ভুল করে ফেলেন; বান্টি, যে ছোট মেয়ে হিসাবে কাজে সাহায্য করে; পিয়ালি, যে চাঁদার ব্যাপারে জড়িত; মিস্টার চ্যাটার্জি, যিনি পরিবারের সদস্য; এবং রূপা, যার জন্মদিন নিয়ে আয়োজন চলছে। বাণী আর অনিরুদ্ধ স্বামী স্ত্রী সম্পর্কে, মৌলি বাণীর সাথে রাইভালেরিতে আছে; গ্র্যান্ডমামি পুরো পরিবারের ওপর কর্তৃত্ব করেন। বন্ধুরা, আজকের পর্বে বাণীর বই বিক্রি হয়ে যাওয়ায় পুরো বাড়ি উত্তাল, আর আগামী পর্বে মৌলি কোম্পানির টাকা সরাতে গিয়ে বাণীর হাতে ধরা পড়বে। এই ড্রামা কেউ মিস করবেন না। মৌলির চক্রান্ত ফাঁস হবে নাকি আরও বড় ষড়যন্ত্র অপেক্ষা করছে, জানতে থাকুন আমাদের সাথে। কেমন লাগলো আজকের পর্বটা? কমেন্টে জানিয়ে দিন বাণী কি মৌলিকে হারাতে পারবে কিনা, আর আগামী পর্বে মৌলির কি হবে বলে আপনারা মনে করেন। ভিডিওটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের পর্বের আপডেট মিস না হয়। পরের পর্বে দেখা হবে। টেক কেয়ার, বাই।